নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো নিরামিষ আলু পটলের কোরমার রেসিপি। এই গরমে বেশি মশলার পেঁয়াজ রসুনের তরকারি বেশি না খেয়ে এইভাবে একবার নিরামিষ আলু পটলের কোরমা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে। আশা করছি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তাহলে দেখতে থাকো আজকে রেসিপি। আমি এর জন্য 500 গ্রাম পটল ভালো করে ধুয়ে দুয়াতখানা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে আলু আর একটা টমেটো, টক দই আর হচ্ছে কাজু, আদা, কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনেপাতার কিছুটা ডাঁট। এবারে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর ধনেপাতার ডাঁট। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 ইঞ্চি মতন আদা। এবার একটু জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। দেখো মশলাটা করা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি মশলাটা ঢেলে রাখছি। তারপরে এইটাতেই এই মিক্সিং জারের মধ্যেই আমি নিয়ে নিচ্ছি কতগুলো কাজু আর টক দইটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে রেখে দেবো। 2টো মশলা রেডি হয়ে গিয়েছে। এবারে আমি চলো রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আমি এর জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইয়ে। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেলটা দিয়ে তেলটাও গরম করে নিয়েছি। আর কড়াইতে যাতে তেলটা না ছিটকায় এর জন্য আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ স্বাদ মতন। এবারে আমি পটলটাকে আমি ভালো করে ফ্রাই করে নেবো। লাল লাল করে পটলটাকে আগে আমি ফ্রাই করে নিচ্ছি। দেখো এপিট ওপিট আমি লাল লাল করে ফ্রাই করে নিলাম পটলটা। এবারে আমি পটলটা একটা পাত্রে আমি তুলে রাখবো আলাদা করে। তারপরে আমি আলুটাকে দেবো। পটলটা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে একটা থালার মধ্যে আমি পটলটা তুলে নিলাম। এবারে আমি এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আর 2 তেজপাতা আর একটু সাদা জিরে। এবার এটাকে আমি 10 থেকে 12 সেকেন্ড আমি নেড়ে নিয়ে আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। আলুটাকে এবার আমি লাল লাল করে আগে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তারপরে এটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি আলুটাকে লাল লাল করে। আলুটা ভাজতে ভাজতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমি সেভাবেই আলুটা একটু বেশি করে ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ব্লেন্ড করে রাখা এই আদা, ধনেপাতা আর যে কাঁচা লঙ্কা দিয়ে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো 1 চা চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এগুলো দিয়ে আমি ভালো করে আরও 6 থেকে 7 মিনিট আমি কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতেই তেল ছাড়লে তবে আমি জলটা দেবো। আর আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি পটলগুলো দিয়ে দেবো। আলু পটল আমি একসঙ্গে ভাজছি না বন্ধুরা, যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু দেরি হয় তাই আমি আলুটা বেশি করে ভেজে নিলাম। পটলটা আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর টক দই আর কাজুর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে আমি একেবারে এবারে সব শুদ্ধ মশলাগুলোকে আমি এবার কষিয়ে নেব। আরও মিনিট 6 থেকে 7-এর জন্য আবারও কষিয়ে নিচ্ছি আমি। এবারে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, যেটা কাজুর পেস্ট করেছিলাম কাজু আর টক দইয়ের, সেই জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো মশলাটা কষানো হয়ে গেছে পুরোপুরি, মশলা থেকে তেল ছাড়তে লেগেছে। এবারে আমি একটু গরম জল করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো এটা আমার ফাইনালি হয়ে গেছে নিরামিষ আলু পটলের কোরমার রেসিপি। আলু পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু চিনি 1 চা চামচ। তারপরে আমি এটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি চিনিটাকে। আর শেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। নিরামিষ তরকারি যেহেতু ওর জন্য আমি একটু ঘি অ্যাড করলাম, তোমরা চাইলে ঘিটা নাও দিতে পারো। আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আমি ঢাকনা দিয়ে। তারপরে আমি এটাকে সার্ভ করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর।
এবারে আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা খেতে দুর্দান্ত হয়। এটা গরম গরম ভাতের সাথে তো ভালোই লাগে, তাছাড়া রুটি পরোটা লুচির সাথেও ভালো লাগে, এটা নিরামিষ পোলাওয়ের সাথেও খুব ভালো লাগবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।